সবাই প্রথম সাক্ষাৎ। আমার এখানে অনেক আমার পরিজন উপস্থিত আছে, তাদের প্রত্যেকের চরণে আমার শুভ বিজয়ের আনন্দিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর এখানে উপস্থিত বাকি মায়েরা, কর্মীরা, দাদারা যারা আছে, প্রত্যেকে আমার শুভ বিজয়ের আনন্দিত জয় করি। বিদ্যুতিতে একটা বিষয় নিয়ে কথা বলতে বলেছেন, অচিন্ত্যদা আর একটা বিষয় নিয়ে কথা বলতে বললেন এখন। আর ঘটনাটা হচ্ছে, আমার সবচেয়ে বড় আপত্তি, নদিয়া জেলার কর্মী হিসাবে আমি একমাত্র আচার্য সঙ্গ করি, আর কেউ করে না, এরকমটা না। সবচেয়ে বড় মিথ্যে কথাটা হচ্ছে এটা, আমার চেয়ে অনেক বেশি বেশি মানুষ আছেন যারা আচার্য নিত্য সঙ্গ করেন, এবং তাদেরকে আমার মতোই আপনাদের প্রত্যেকের আচার্যদের সেই রকম সস্নেহে তার সঙ্গে তার ভালোবাসাতে ভরিয়ে রেখেছেন বলেই আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তার ভালোবাসা যদি আপনাদের জীবনকে ভরিয়ে না রাখত, তাহলে আচার্যদেবের মাধ্যম দিয়ে যদি আমরা আমার ঠাকুরকে অনুভব করতে পারতাম, তাহলে কিন্তু আমরা ঠাকুরকে ভালোবেসে এখানে উপস্থিত হতে পারতাম। সবার আগে যেটা বললেন, যে কথাটার কথা, উৎসবের কথা। উৎসব মানে তো উৎসমুখী চলন। আমরা তো প্রত্যেকেই যেটা এতক্ষণ ধরে বিদ্যুতিত পয়েন্ট ওয়াইজ কথাগুলো যেগুলো বলেন, সর্বোপরি বিষয়টা হচ্ছে যে আমার নিজের মনের ভাবটা যদি এটা না থাকে, আমার পরমপিতাকে আমি কেমন ভাবে আমার পরিবেশের মধ্যে সর্বাঙ্গীন সুন্দরভাবে পরিবেশন করব, সেই ভাবটা, সেই ভালোবাসাটা, সেই আকুতিটা না জাগলে আমাদের উৎসবের কোনো সার্থকতা নেই। সবার আগে প্রত্যেককে নিজের নিজের জায়গায় নিজেকে, আমার ঠাকুরের উৎসব, আমার জায়গায় যেখানে ঠাকুরের উৎসব হচ্ছে, এই যে সবচেয়ে ভালো লাগলো যে নদিয়া জেলায় কিছু কিছু জায়গায় সবাই মিলে একটা যৌথভাবে বড় উৎসব করার চেষ্টা করছেন। আমি তো আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো, এই যে সমস্ত বড় বড় উৎসবগুলো হবে, আমরা এখানে যারা কর্মীরা উপস্থিত আছি, আমরা প্রত্যেকে সেই সমস্ত উৎসবে গিয়ে তাদেরকে এনকারেজ করা, উদ্বুদ্ধ করা, এবং তাদের সেই উৎসবে উপস্থিত হয়ে তাদের সেই উৎসবটাকে, ঠাকুরকে নিয়ে চলাটাকে আরো সর্বাঙ্গীন সুন্দর করে প্রয়াসে আমরা নিজেরাও সামিল হব, সেই আনন্দে সামিল হব, তবেই সেই উৎসব করার সার্থকতা আসবে। আচার্যদেব বলেন যে উৎসব করতে গেলে আমার ঠাকুরকে পরিবেশন করছি, তো সেখানে যেন এরকম ছেলে খেলা, যে একটা ক্লাবের প্রোগ্রাম করলাম, কি একটা নিজেদের বাড়িতে সৎসঙ্গ, ছোটখাটো জিনিস যেটা আমার অন্তরের মধ্যেই থাকে, সেটা যখন পাবলিকালি বাইরে পরিবেশন করি, সেটার মধ্যে এতটা, যেটা বিদ্যুতিদা বললেনই, যে এতটা নিখুঁত হতে হবে আমাদের প্রত্যেককে, যে আমি নিজে আনন্দ করবো, আমার আনন্দ দেখে আরেকজন যেন বসে না থাকতে পারে, সে নিজের অন্তর থেকে আনন্দে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, বা এই জায়গাটা এসে আমার এতটা আনন্দ, তবে তো উৎসব করে সার্থকতা। আচার্যদেব সব এর আগের বার যতজন উৎসবের আশীর্বাদ দিতে আসছিলেন, আচার্যদেব বলছিলেন যে সব জায়গায় এরকম 4-5টা করে মঞ্চ করবেন, এমন করে উৎসব করবেন, এদিকে বক্তব্য চলছে, ওদিকে গান চলছে, ওদিকে আরেকদিকে মাতৃ সম্মান, এমন পরিবেশটা তৈরি হবে মানুষ, আর সেখানে আলোচনা, ঠাকুরের আলোচনা, গান এমন ভাবে পরিবেশিত হবে যেন মানুষ কনফিউজড হয়ে যায় যে আমি কোনটা ছেড়ে কোনটায় ছাড়ব, তবেই আমার পরিবেশের মধ্যে ছাপ ফেলতে পারবো। এই আমি আজকে, গত শুক্রবার, আজকে না, গত শুক্রবার আমাদের বেতুয়াগড়িতে এবারে উৎসব কেমন করে হবে সে নিয়ে কথা হচ্ছিল। তখন আমি নিজে মনে মনে ভাবছিলাম, দাদাদের সঙ্গে, সকলের সঙ্গে কথা বলছিলাম, যে আমাদের বেতুয়াগড়ি মন্দিরটা ঠিক প্রপার বেতুয়ার থেকে একটু ভেতরে, তা ভাগ্যক্রমে এই
প্রপার বেথুয়ার যে সাধারণ মানুষ গুরু ভাই ছাড়া তাদের মধ্যে প্রভাব আমরা কম ফেলতে পারি। এই জন্য আমরা নিজেরা আলোচনা করছিলাম এবারে লাইব্রেরি বলে আমাদের বেথুয়াদের যেটা আছে একদম প্রপারে, সেখানে উৎসব করা যায় কিনা। তারপরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, মানে এখন থেকে আপনাদের কাছে মানে নিজেদের ইচ্ছাটাকে প্রকাশ করে রাখি যে আমরা আগামী বছর, আপনারা অনেকেই জানেন বেথুয়াবাড়িতে জেসিএন হাই স্কুল একটা বিশাল প্রাঙ্গণ আছে, আমরা যদি তাদের অনুমতি পাই সেই প্রাঙ্গণে, তাহলে আমরা ওইখানে উৎসবটা করব। আর সেই জন্য এই 1 বছর ধরে প্রস্তুতি নেব যে আমার ঠাকুরকে বেথুয়ার বুকে যেন সেইভাবে প্রতিষ্ঠা করতে পারি, যেন প্রত্যেকটা মানুষ রাস্তা দিয়ে যারা চলছে তারা প্রত্যেকে যেন ঠাকুরকে অবজ্ঞা করে না দেখে এগিয়ে না যেতে পারে, তাদেরকে থেকে এসে যেন ঠাকুরের চরণে মাথাটাকে ঢুকে যেতে হয়। এইরকম ভাবে যদি আমরা প্রত্যেকের উৎসবের আয়োজন করি দেখবেন, আর আমরা প্রত্যেকে করেই থাকি, করার মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতি থাকে, করি বলেই কিন্তু আজ নদিয়া জেলাটা এরকম ভাবে সমৃদ্ধ হয়েছে। সেই ত্রুটি বিচ্ছুতি গুলোকে আমরা যদি নিজেদের অহংটাকে পোষণ না দিয়ে আমি সব জানি এই ভাবটাকে, যেটা আজকে সত্যানুসরণের পাঠ হলো, সেই ভাবটাকে যদি আমি পোষণ না দিই, যে আমাকে বিদ্যুৎদা যেটা বললেন কি অচিন্তদা বললেন কি দিলীপদা যেটা বললেন, এই ভুলটা আমাদের সংশোধন করে নিতে হবে, গত বছরের উৎসব দেখে আমাদের এই ত্রুটিটা ছিল, তাহলেই দেখবেন জিনিসটা সর্বাঙ্গীন সুন্দর হচ্ছে, আর কিছু নতুন করে দরকার নেই। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি, উৎসব আমার চেয়ে অনেক বেশি আপনারা করেন, আপনারা নিজেদের প্র্যাকটিক্যালি মাঠে থেকে জায়গায় থেকে উৎসব করেন, সেজন্য আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি। এবার যে বিষয়টা আরেকটা মানে অনুমতি নিয়ে আমি আলোকপাত করতে চাইছি, সেটা হচ্ছে আমাদের পরবর্তী সামনে যেটা ইষ্টভীতি কালেকশন এবং ডিপি আপডেটের বিষয়। ইষ্টভীতি কালেকশনের ক্ষেত্রে আপনারা প্রতিপক্ষকে অলরেডি দেখবেন একটা মেসেজ নোটিশ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তা আমরা অনেকেই আমার কাছে এর মধ্যে ফোন করেছেন এবং আমার নিজের বেতনের থেকে অনেকে কনফিউজ যে এবারে তাহলে ইষ্টবিধিটা কিভাবে জমা দেওয়া হবে নতুন ফ্যামিলি কোড তৈরি করতে গেলে। নতুন ফ্যামিলি কোড তৈরি করতে গেলে যেটা আমরা আপডেট করার সময় একটা মানুষের যে সমস্ত ডিটেলসটা দিচ্ছিলাম, তার নাম, তার গার্জেনের নাম, তার প্রপার অ্যাড্রেস উইথ ল্যান্ডমার্ক এবং ফোন নাম্বার, এইটা প্রোভাইড না করলে ইষ্টবিধিতে নতুন নাম যাদের তাদেরকে মানে এন্ট্রি হবে না। এর সঙ্গে যেটা করতে হবে যে হয় আধার কার্ড না প্যান কার্ড, এই আধার বা প্যান কার্ডের একটা জেরক্স কপি সেই ইষ্টবিধি ফর্মের সঙ্গে স্টেপল করে দিতে হবে। সেইটা দিয়ে পাঠালে নতুন ফ্যামিলি কোড তৈরি হবে, না হলে কিন্তু নতুন ফ্যামিলি কোড তৈরি হবে না। দ্বিতীয়, আপনারা যে মেসেজটা দেখছেন এটা এই কনফারেন্সে না, এই পুজো কনফারেন্স গেল তা না, এর আগের কনফারেন্সে জুলাই কনফারেন্সে পিঙ্কি দাদা বারবার করে বলেছিলেন আমরা যখন এখন থেকে ইষ্টপ্রীতি জমা দেব, আমরা যা আমাদের ভুল থাকুক, অর্ঘ প্রশস্তিতে যা ভুল থাকুক, অ্যাড্রেসে যা কিছু থাকুক, আমরা কিন্তু রেকটিফাই করে আমাদের সম্পূর্ণ নাম, অ্যাড্রেস এবং উইথ ফোন নাম্বার লিখে প্রতিবার এরকম করে ফর্ম ভরে ইষ্টবিধি পাঠাবো। আমাদের ইষ্টবিধি ফর্মের একটা আপডেশন হয়েছে, সেটাও আপনারা কিন্তু একটু লক্ষ্য করে নেবেন এবং সেই অনুযায়ী ওই ইষ্টবিধি ফর্মটাকে কালেক্ট করার চেষ্টা করবেন। আমি যেটা বলছিলাম আমাদের গুরু ভাইদের, আপনারা নিজেরাও লক্ষ্য করে দেখবেন যে সবচেয়ে ডিপি আপডেটের জন্য আমাদের এখন সবচেয়ে বড় সুবিধা কি হচ্ছে জানেন? আমি অনেকদিন ধরে চেষ্টা করছি, আপনারা তো সারা জেলা জুড়ে কাজ করছেন, আমি মাঝে মধ্যে এসে বেথুয়ায় কাজ করার সুযোগ পাই।
তো বেথুয়ায় যে ইষ্টভীতি জমা হয় সেটাতে দেখছি ইষ্টভীতির সঙ্গে সঙ্গে এখন দেখবেন যে ডিপি সিরিয়াল আইডি চলে আসছে ইষ্টভীতি জমা দিতে। তাহলে যে ডিপি সিরিয়াল আইডি নেই তাহলে সেই ভদ্রলোক আপডেট হয়নি। আমি অতি সহজে সেই লোকটাকে লোকেট করতে পারছি বা সেই ফ্যামিলি। এবার হয়তো দেখবো যে সেই ফ্যামিলিতে 2 জন আছে, 3 জন আছে, 4 জন আছে, তার মধ্যে কেউ বাচ্চা আছে, কিংবা কেউ গাড়ির নামে ইষ্টভীতি দেয়, কেউ তার ব্যবসার নামে ইষ্টভীতি দেয়। সেটার যেমন সিরিয়াল আইডি হবে না, এটা আমাদের প্রত্যেকের বোধেই আছে। কিন্তু যে ব্যক্তিটা এই ফ্যামিলিটা দেখলেই ইষ্টভীতির অর্ঘ প্রশস্তি থেকে আমি নিজে বুঝতে পারবো যে এই ফ্যামিলিতে এই লোকটা কিন্তু দীক্ষা হয়েছে, আমাদের ভুল ক্রমে সেখানে আমরা সেই পৌঁছাতে পারিনি, আপডেট করতে পারিনি, তাই তার সিরিয়াল আইডি তৈরি হয়। এইটুকু যদি করি তাহলেই দেখবেন যে আমাদের আবার অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে ডিপি আপডেটের ক্ষেত্রে, অনেকটা কাজ। আমার তো মনে হয় এই কাজটা যদি আমি সম্পূর্ণ সঠিকভাবে করতে পারি আমাদের একটা পার্সেন্টেজ এগিয়ে যাবে। আর আজকে আলোচ্য বিষয়ের মধ্যে যেটা ছিল আরেকটা বিষয় যে নির্মীয়মান মন্দিরগুলো নিয়ে। তাই নির্মীয়মান মন্দিরের ক্ষেত্রে আমি কিন্তু মুরুগাছড়া যাতায়াতের জন্য এই মন্দির সম্বন্ধে আমার জানা আছে। নির্মীয়মান মন্দির সম্বন্ধে আমি একটা কথা বলি, নির্মীয়মান মন্দির আপনারা অতি শীঘ্র সম্পন্ন করবেন, কিন্তু 25% যদি ডিপির কাজ না করেন আচার্য পরিবারের কাউকে আশা করবেন না, এটা আপনাকে লিখে দিতে পারি। তাহলে সবার আগে ডিপির কাজ সেখানে করতে হবে। আর আচার্য নির্দেশ ডিপির কাজ যদি আপনি সঠিকভাবে করেন তবেই কিন্তু আপনার মন্দির নির্মাণের ক্ষেত্রেও দেখবেন যে কাজটা অনেক সহজে হয়ে উঠছে। সেজন্য এই সমস্ত কাজ আমি উৎসব করব, সবকিছু করব, তার পাশাপাশি আমি এই যে শুনছি আমাদের এখন ডিসেম্বর থেকে মোটামুটি উৎসব শুরু হচ্ছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে আমরা অলরেডি বেশ কিছু জায়গায় মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছি আমরা এই ডেটে উৎসব করব। আমরা যদি এখন থেকে লিফলেট তৈরি করে প্রত্যেকটা উপযোজনা কেন্দ্র ভিত্তিক, যেটা আচার্যদের চাইছেন যে আমরা গিয়ে সেই উপযোজনা কেন্দ্রে গিয়ে পৌঁছাবো, একটা দিন সময় দেবো, বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দিয়ে হাত করজোড়ে প্রার্থনা জানিয়ে আসবো, আপনারা দয়া করে উৎসবে সামিল হবেন। যখনই সেই বাড়িটায় পৌঁছাবো দেখেন একটার সঙ্গে একটা কিন্তু কোরিলেটেড, যখনই সেই বাড়িটার সঙ্গে পৌঁছাবো তাদের সঙ্গে তাদের সুখ সমৃদ্ধি নিয়ে আদান প্রদান করব, তখন কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো সেই পরিবারের সবাই আপডেটেড কিনা, সেই পরিবারের সব মানুষগুলো ইষ্টভীতি দেয় কিনা। এই জিনিসটা আমাদের উদ্দেশ্য সেই উৎসবই থাকুক, উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করব, কিন্তু এই উৎসব করতে গেলে যে গ্রাউন্ড ওয়ার্কটা সেটা যদি আমরা এখন থেকে করি তাহলেই দেখবেন যে আমাদের আরো কাজ করার সুবিধা অনেক বেড়ে যাচ্ছে। এই করে আমরা যদি, আর আচার্যদেব এটা বারবার বলছেন যে করজোড়ে প্রত্যেককে নেমন্তন্ন করে আসেন, অর্ঘ্যের জন্য কে বলবেন না যে দাদা 100 টাকা দিন আমাদের উৎসব আছে, এরকম করে না। আপনি নেমন্তন্ন করে আসেন, তার যদি 100 টাকা দেওয়ার ক্ষমতা থাকে সে তার থেকে অধিক আপনাকে 1000 টাকাও দিতে পারে, আপনি সেটা জানেন না। সেজন্য ভিক্ষে করার দরকার নেই, ঠাকুরের কাজ ঠাকুর নিজেই করিয়ে নেন। আমরা আচার্যদেব সেই জন্য বারবার অর্ঘ্য কালেকশনের চেয়ে এই নিমন্ত্রণ করার বিষয়টাতে যোগ দিচ্ছেন যে আমরা যেন প্রত্যেকে গিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারি প্রত্যেকটা মানুষের হৃদয়ে। আমাদের আন্তরিকতা ভালোবাসা দেখে তারা এই উৎসবে এসে উপস্থিত হবে। আপনারা সবাই এমনিতে করেন বলেই আপনারা এরকম ভাবে এগিয়ে চলেছেন ঠাকুরকে মাথায় নিয়ে, আরো ঠাকুরের চরণে প্রার্থনা জানান, আরো বেশি বেশি করে আপনারা এরকম ঠাকুরকে নিয়ে মেতে থাকেন, আনন্দে থাকেন, এরকম সমৃদ্ধ হয়েছেন নিজের পরিবার ও পারিপার্শ্বিককে নিয়ে। আপনারা আমাদের প্রার্থনা জানাবেন। সকলে ভালো থাকবেন। জয় গুরু।